সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআন। এদিকে তাকান, কোরআন শরীফ না, এটা কোরআন শরীফ না, গুনাহ হবে, গুনাহ হবে। এদিকে তাকায় বলেন সমাধান, সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আপনার হঠাৎ করে আপনি অনেক বেশি টাকা ঋণ হয়ে গেছেন, একটা সমস্যা কিনা? আপনার চাকরি নাই, ব্যবসা নাই, আপনার ছেলে মেয়ের বিবাহ হয় না, আপনি একটা সমস্যার মধ্যে পড়ছেন কিনা? আপনার শরীরের মধ্যে অনেক বেশি অসুস্থতা, আপনি কত ডাক্তার কবিরাজ দেখাইলেন, সবকিছু দেখাইলেন, কিন্তু আপনার অসুস্থতা সারে না। তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি নাই, আপনি অসুস্থ, ছেলে মেয়েরা আপনার কথা শোনে না, ছেলে মেয়েদের বিবাহ হয় না, কামাই রোজগারের মধ্যে বরকত নাই, শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, সমস্যার সমস্যা, সমস্যার সমস্যা, সমস্যার সমস্যা। তাহলে এক নাম্বার কাজ আপনারা বলেন, এক নাম্বারে কি আমাদের এমপি সবুর সাহেবের কাছে যাবেন, নাকি এক নাম্বারে কোরআন শরীফের দিকে তাকাবেন? কথা কন। আগে কোরআন শরীফের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করবেন, এরপরে সবুর সাহেবের কাছে যাবেন। তাহলে দেখবেন সবুর সাহেবের মন আল্লাহ পাক আপনার দিকে ফিরে দিছে। আর যদি ডাইরেক্ট দৌড় দেন, তমক দিয়ে বের করে দিবে। কারণ মানুষের অন্তর কার কুদরতি হাতের দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ মানুষের অন্তর যেভাবে ঘুরাবে ওইভাবেই ঘুরবে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, খানার শেষেও আপনারা দোয়া করবেন। ও আচ্ছা, খানার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান, তাহলে এই সমস্যার সমাধান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। যদি কেউ খানা খাওয়ার শুরুতে দোয়া না পড়ে, তাহলে মাঝখানে মনে আসার সাথে সাথে পড়বে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। আল্লাহু আকবার। এবার আসেন, খানা খাওয়ার পরে কোন দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'ালানা মিনাল মুসলিমিন।